আমি নেতইলাম আমার কিটা ভালো লাগে আমাদের তো আমি বুঝলাম না এখানে দেখা যায় একবারে জনসভা আরম্ভ করলে একজন এটা কোনো সমস্যা নেই না কোনো সমস্যা না ওই যে আপনারা কইলাম না নে প্রত্যেকদিন বিকালে সিঙ্গারা খাইতে খাইতে শরীরও ভালো লাগে না স্যার স্যার আমি তো এলাম শ্রমিক নেতা আমি তো এলাম শ্রমিক নেতা স্যার তারা তোমার ওটা অভিযোগগুলা আমার তো একটু বুঝা লাগে স্যার আমি একটা জিনিস বুঝি না অফিসে আমি আমার আগে এই অফিসে কি নাস্তার কোনো ব্যবস্থা আসিল আপনি কোক আছে আপনি তো শ্রমিক লেতা খালি মুখে মুখে কই জি ঠিক আসিল কোনো কিছু ব্যবস্থা আসেনি লাল চা খেয়ে খেয়ে তো জি না আমি আমার বাদে একটা সিঙ্গারের ব্যবস্থা করলাম একটা আয়োজন করলাম এরে বাপ রে বাপ ওখান দেখা যায় গুরু ফুরে তোমার তার নাস্তা মানে ডাকার কথা কই না নি মাগনা গরুর দাঁত নাই যে ঠিক আছে স্যার ঠিক আছে এখন তো শ্রমিক হলে প্রতিদিন এক জাতর নাস্তা করতো তারা একটু ইয়ে লাগে একটা জিনিস বুঝি নাম সুতমিয়া তোমার মনের বাসনাটা কিটা তুমি ওটা কও তুমি হমুকে কিতা হইলে হমুকে কত হইলে মানে লিডার হইয়া বইতা কও আমরা এটা কোনো গোনা তো ধরো না ব্যাপারটা কিতা স্যার আমার মনের বাসনা বলতে তো শ্রমিক হলর মনের বাসনা কিতা শ্রমিক হলর মনের বাসনা আসলে এটা কিচ্ছু না বুঝছো নি তলে তলে কিন্তু বাচ্চাটা কিন্তু আপনি ওটাই না এটা আমার কেন না জানো লিডার কিতা এমনি হইছে না বুঝলাম না সাহেব এটা ব্যাপারে তুমি দেখি আমার কিছু অবগত করো না আর গুফে গুফে মিটিং চলে আনাছে কানাছে কারণটা কিতা কারণ কিচ্ছু না খালি ও দোকানে ও যে আপনার যে পক্ষে যে 80% মানুষগুলা তারা সাইড উঠে বিকালে এক নাস্তা আর করতো না একখানি প্রত্যেক দিন আল্লাহ 30টা দিন তারা করতো না তারা ভালো লাগে না জানটা কিতা কই তারা ভালো লাগে না তারা ভালো লাগে না আগে তো কিচ্ছু নাস্তা করতো না কই তখন তো কেউ আন্দোলন করলো না ওখান মাগনা পাইলিছে এখন আন্দোলন করতে হইব স্যার আপনাকে এনে বুঝতে চাইরা না আপনি তো আমার কথা বুঝলাম না ইমন স্যারের সাইডা সিঙ্গারা থাকতো আর আমরা মানুষের সাইডে সিঙ্গারা থাকতো না আসলে মাঝে মাঝে তোমার উপরে আমার খুব রাগ হয় বুঝছো নি কিন্তু অফিসেও তাহার অবস্থায় রাগটা দেখাইতাম পারি না ইমন সাহেবর মন যদি এই ফেসটা আমার নিয়ম কারণ তাই মানে যে করিয়া নয়া নিয়ম কারণ বানাইতেছে এটা তুমি আমার একটা মেসেজ দিতে পারো না বা একটা হেলো দিয়া কইতে পারো না অবগত করতে পারো না আমারে না না এটা তো রং করিলেছ আমি হইলে কোন সময় কানে কানে সারো খানো এটা দিয়া আনলাম আপনার কিতাবে ধরতে লাম্বা মাত মাত্রা আপনি খবর পাইলে আমার খুব পুরো জানাইলাও না আপনি খবর কেনে পাই না আপনি কোন ধরনের নেতা আপনি কোন ধরনের নেতা পারে মারে কোকা নেতার কারণটা কি কামটা কিতা জানি ভিতরে আট বড় খবর অটোমেটিক আমরা জানি এটা যে ঠিক আছে স্যার আমি ভাবছি কিতা জানতাম আমি ভাবছি মনে করি স্যার আপনি জানুন ওখান ভাবিয়া আমি আর ওই ব্যাপারে নিউটে এখন স্যার বিষয় যেটা হয়েছে আপনার বিরোধী স্যারে আচ্ছা ইমন স্যার তাই চাইরা সিঙ্গারাটা থাকতো কোন অবস্থায় থাকতে পারে না ইমন স্যারে যখন কোন সিঙ্গারা থাকতো তাইলে তেরা মিয়া স্যারে কিতা কইরা থাকতো না আপনি মাতুন না দেখা যায় চাইলা ম্যাডাম আমি তো কইলাম থাকতো না জুড়ে হুকা আমরা ওটাতে একমত একমত আমার 80% মানুষ যে আমার সব একমত তো না আমার দেখিয়া জি না স্যার এই বিশ্বাস রাখো আমি বুঝলাম না নাসিমা ম্যাডাম দেখি কিছু মাতুন না কারণটা কিতা আমার পক্ষে আসুন ও স্যার একটা খবর শুনছি খবর কিতা খবর এই যে অফিসের সবাই বিকালের নাস্তা সিঙ্গারা চায় না তখন তো তারা করছে বিকালের নাস্তা সিঙ্গারা চান না অন্য কিছু চিকেন ফ্রাই করে সকলেই তো শ্রমিক সবাই সকলে কইব কিনা যে সময় একটা ডিসিশন হয়েছে সিঙ্গারা হতো তখন আমি একলা প্রতিবাদ করছি কইছি সিঙ্গারা না অন্য কিছু সিঙ্গারা খাইলে গ্যাস হইব তখন তারা কইছে গ্যাসের সমস্যা হয়েছে আমি গ্যাসও ঢুকে গেছি কখন এখানে সিঙ্গারা চেঞ্জ হইতো কখন সিঙ্গারা চেঞ্জ হইতো না স্যার আমার কাছে মনে হয় এটা টেরাসারের একটা সাইড অফিসে একটা গ্রুপিং করতেছে এটা এটা আমিও বুঝলাম তাই জয়েন করার বাদটাকেও আমি বুঝলাম তাই একটা গ্রুপিং করতেছে না এটা আমি করতে দিতাম না তাই হইলে ওই যাব তাই গ্রুপিং করতে চাইলেও আমি গ্রুপিং করতে দিলাইব স্যার আমার তো মনে হয় তাই চাইলে পারবা তার পক্ষে তো 80% শ্রমিক তাই পারবা না দেখে পারবা তার পক্ষে কিতা হইলে 80% শ্রমিক তান যদি 80% শ্রমিক হয় তাইলে আমার পক্ষেও তো 20% শ্রমিক আর তান সেক্টর আর আমার সেক্টর আলাদা তাই হইলেও হইব নি তাই কিতা সকল তাত মাত করে করলে চলবো স্যার মাত করে তো তাই সবসময় করো এটা তো নতুন না মাত করে সবসময় করো জানি আচ্ছা তুমি এই খবরটা কোন সময় পাইছো সিঙ্গারা হইলে কেন গ্রুপিং চলে এটা তো স্যার এক সপ্তাহ ধরে হুমটাও আপনি জানি সব সময় দরকারি কথাটা সময় মতো কই না কি কিতা কইলাম স্যার আমি সব সময় মতো দরকারি কথা কই ও যখন একটা কথা কই এটাও তো সময় মতো কিতা কই কথা কই কোন কাছে ও যে তারা সকলে দেখলাম নাস্তার কথা কইয়া সম্ভবত মিটিং করবার লাগি বার হয়ে গেছে মিটিং করবার লাগি বার হয়ে জি স্যার কি কিতা হইছে আমরা এখানে হারাই দিচ্ছি চলো গা এটা আমি স্যার আমি আইতাম স্যার আও কা আপনি জি না স্যার নাসিমা ম্যাডামে খাস করে আপনার পক্ষে
খাস করা কিতা বল চাইলা বুঝতাম যে এটা মোর জোড়া ফাতা লাগান যে টাইম তখন আমি বুঝতাম কিলা কাজ করা বলি এই খাস করা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিন্তু আমি ইয়া ডিস্টার্ব দিলাম না আপনারা মিটিং দিছেন না আপনার কিতা লাগেনি কেন জনসভা এখানে মিটিং করাম এখানে সেমিনার সবাই কার লাগেনি আপনার চুকুত আপনি ইমন সাহেব একটা দিন আমি আপনার বুঝি না আপনি সব সময় খালি খুঁজে বাড়ে মাত্র কারণটা কিতা আচ্ছা বুঝলাম না আমি কিচ্ছু কইলেও কিনা আপনি খালি এখন খুঁজে বেরোবেন না না ও আমি তো আপনার কিছু ইঙ্গিত করিয়ে কইছি না আমি দেখলাম একটা মিটিং চলে ও বললাম কোনো মিটিং চলে কোনটা মিটিং রাস্তা তারা লোকে দেখেছি একটা মাত মাত্রাম আপনি ইয়েও শুরু করলাম মিটিং করে আপনার মনে হয় মিটিং 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 কিতা লাগি আপনি অফিসার বানাইছেন আপনি রাস্তার অফিস বানাইলেন অফিসে অফিস বানাইলেন স্যার বাদ দিল কা আচ্ছা আপনি নিজের কি মনে করেন আপনার লোকে কিচ্ছু মাতলেও খালি আপনার উপরে কিনে স্যার বাদ দিল কা স্যার এটা মাত হইলো স্যার আমরা বিষয়টা একটু মানে সৃজনশীল ভাবে দেখি আমি একজন শ্রমিক নেতা আমার তো একটা ইও আছে স্যার খালি আপনি কোন আপনি শ্রমিক নেতা তাইলে আমি কিতা আমি কলা আগে আমরা স্যার আপনি তো আমরা স্যার স্যার এখন বিষয়টা হইছে গেরি যে আমি শ্রমিক নেতা ইয়া কইলাম ই ব্যাপারটা তো ক্লিয়ার করতে হইবে কোনটা ও যে ও সিঙ্গারা জয় ইমন সাহেব আমি কইলাম ইগো এটা ক্লিয়ার হওয়া দরকার ও যে আপনি কইটা কিতা সিঙ্গারা ওখান থেকে সিঙ্গারা সব তাও মাতুন না আউট কইন না আউট স্যার ইয়ো শ্রমিক হলে কিছু শ্রমিক হলে সাইডা জেনে তারা দুপুরে আর সিঙ্গারা নাস্তা করতা নাই ও ব্যাপারে যদি আমরা মাতো আসলাম আমরা মনে হতে পারে একটা মিটিং কোনো সমস্যা নাই তারার ভালো লাগে না স্যার তারা একখানে গাইতে তারা বিরক্ত লাগে গেছে বিরক্ত লাগিছে কিতা হইলা মিটিং অত সময় আমার অস্বীকার গেল আপনারা মিটিং করা না তখন যে দেখছেন আমার কিছু দৌড়া খাইলিরা আমার স্বীকার না করলেও হইতো না তখন কইরা মিটিং আর আপনারা যে খইরা সিঙ্গারা বাদ দিতা সিঙ্গারা কিলা বাদ দিলেই বা আপনি কইলে ওই দিবনি সিঙ্গারা বাদ দিলেই তা বিকাল কোন নাস্তা সিঙ্গারা ওইব ও একটা মাত লাগে আপনি ম্যাডাম ও একটা মাত হইল না আপনার কিন্তু অফিসিয়াল মাত মাত্রা এটা এটা বেটাগিরি মাত মাত্রা এটা হেকরির মাত মাত্রা কিন্তু হেকরি সকলটার জায়গা দেখাই না জান বুঝছেন এটা আমরাও চিনি জানি আমরা দেখাইতাম না নৌকা সাহেব হেকরি আমি দেখাই না আর আপনি তো মাঝে মাঝে বলি যায় না আপনি যে ম্যানেজার আপনি জেলা ম্যানেজার আমিও ম্যানেজার বুঝছেন না আপনি কোনো মালিক না আপনার ডিসিশন আমরা মানতাম না স্যার বিষয়টা যেমন এখন ডাঙ্গার দিকে যাই রোগ আপনারা দুজন যদি স্যার এক না হই তে তো আমরা এটা সমাধান পাইতাম না তখন কিতা করতাম হইব আমি তার ফাউদের বেজা করতেইব বেজা করে খুব কম বেজা করি না স্লাউড দিয়ে দেবো তার স্লাউড দেওয়া লাগবো জি না কিতা মাত্রই না আপনি আপনি খালি শ্রমিক লিডার নেতা কই নেতার কাম কিছু জানেন না আমি কইলাম স্যার আপনারা দুজন এক মত হইতা স্যার আপনারা একে অন্যর পাওয়া দরটা সেলুট দিতা এই কেন আমি কইলাম না স্যার বুঝছেন এক মত বলইতাম আচ্ছা আমার পক্ষে কত পার্সেন্ট মানুষ 80% আর তান 20% তো ওখানেও তো তাই বুঝি লিতা তাই যদি জ্ঞানী মানুষ হইতা তাই যদি জ্ঞানী লিডার হইতা ওনো বুঝি লিতা বুঝি কেন পারতা নাই আমার মানুষ যা কইব তা আমি একটা কথা বলি এই 20% কিন্তু আপনার চকুত লাগেন না লাগেন না তো আপনার চকুত লাগবো কিনা আপনি নিজেরে তো বহুত মনে কররা ও 20% যদি মত থাকে সিঙ্গারা হইব 80% কি তা বন্যায় পাশি আইছে নি তার 80% বন্যায় পাশি আইছে দেখানি ম্যাডাম তাই যে গুন্ডাইন তো লাগান গুন্ডিরা ওটা যায় ওটা তাই অফিসিয়ালি কাম কররা জি না স্যার আপনি যে তাহলে এটা ঠিক কর না ইলা করা ঠিক না মনোকা 20% মানুষ যদি সিঙ্গারা চায় সিঙ্গারা থাকবো ওটা আমার শেষ কথা কিতা অভিনচনি আমি বলি রাব ব্যবহার করাম আমি কি তার রাব ব্যবহার করছি আপনি কাছে করাম আমি রাব ব্যবহার করাম আপনি মাসুন না কেন স্যার জি একটু ইলাহানো লাগে ও আমার ও আচ্ছা ঠিক আছে আজ দেখো কা ইমন স্যার আমি কইতাম আপনি আমি কেন তর্ক করিয়া কোনো লাভ হইতো না আপনি আপনারটা কইবা আমি আমারটা কইমু এটা আপনার একটা সলিউশন পাইতাম না এর চেয়ে ভালো হইব কিতা আমরা ম্যাডামের কাছে যাই ম্যাডাম একটা ফয়সালা দিবা ও ফয়সালা আমরা উভয়ে মারি না কিতা না ওটা আপনি মানতা নাই কিতা কোন জি 100 বার মানি ম্যাডামে যে ডিসিশন দিবা এই ডিসিশন আমি 100 বার মানি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ম্যাডামের লগে একটা আলোচনা করি আমি আপনারা জন্য আপনি একলা ম্যাডাম বলতে যাইবা কিলা আপনি কি উল্টা পাল্টা বুঝাইতা ম্যাডাম না নি ইচ্ছা আমি হইতাম না প্রয়োজনে আমি আপনার লগে যাই আসলে আপনি একটা ছোট লোক মানুষ ওর মাত্র কিন্তু আমি কিন্তু এরে আপনি কিন্তু ওখান সত্যি রাব ব্যবহার করা স্যার থানার দিকে আচ্ছা ঠিক আছে আউকা আমরা এটা আমরা বাজে কোনো জো নাই বুঝছো নি আউকা আপনার সমস্যা নাই আউকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম খেয়াল রাখো তো লাইন না কেন আইয়া স্যার, আমি কি এই অফিস কে বেশি দিমু কেন আপনি মনে করেন এখানে অফিস বেশি দিমু যখন আপনি সিলেক্ট করুন আমি কি জানি না আপনি দিলেন তো ওয়ালাইকুম সালাম ম্যাডাম দেবাল আছেন
আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি। আজকে দেখি দুইজন একলগে। ঘটনা কি? ফ্যাক্টরিতে কোনো সমস্যা নেই? ম্যাডাম আমি তার অবস্থায় আমি যতদিন আপনার ছায়ার তলে আছি অতদিন কিতা আপনি মনে করেন আপনার কোনো সমস্যা হইব বা সমস্যা হইতে দিছি আমি না সমস্যা হইতে দিব আপনি মনে করেন নি কেন? না ঠিক আছে। ম্যাডাম ওর সামনে আইলেও না আপনি কোনো সমস্যা হইব না। আর কোম্পানির ফ্যাক্টরির যত সমস্যা হয় না সব তার মুখ কিন্তু আপনার থেকে শুরু হয়। আপনি বেশি মাত্রা কেন ম্যাডাম আমার বাসা দিয়েছেন বেশি মাত্রা দেয় আচ্ছা যাই হোক ইমন সাহেব, আমার সামনে আপনারা দুজনে তর্কাতর্কি করুক না, এটা আপনারা প্রাইভেট রাখি দোকান। আচ্ছা ফ্যাক্টরির কাজ কিটা ঠিক মতো চলেননি? জি না ম্যাডাম কোনো সমস্যা নাই আল্লাহর মতে সবটা ঠিকঠাক মতো চলে বুঝলাম না বুবলা এখন মুঠিয়ে বুগুটা শুনবেন আপনি মাথুন না কেন? সমস্যা নাই মানে সমস্যার লাগি তো আইলাম আমরা দুজন আইলাম না সমস্যা লাগি এক সিঙ্গারা লইয়া সমস্যা নাস্তা লইয়া সমস্যা আপনার কোনো সমস্যা নাই। খুঁটিনাটি ব্যবহার লই আপনি বড় হিংসা রাইলা আচ্ছা আমরা আইলাম কি তাহলে কখন বলছি আমরা সমস্যা ফরিয়াদ তো আইলাম। কি সমস্যা ম্যাডাম আপনার অবস্থা কি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে একটা কথা, একজনের পুরা সমস্যা নাই আর একজনের পুরা সমস্যা আছে, সিঙ্গারা সমোসা বিষয়টা তো আমি বুঝলাম না। আসলে আমি চাইছিলাম না যে ব্যাপারটা আপনারা জানাইতাম যেহেতু আইছি ওই যে আমরা বিকাল টাইমে একটা নাস্তা করি অফিসের খরচ দিয়া ওই যে সিঙ্গারা টিঙ্গারা তো আনা নিয়ে আমি চাইছিলাম যে এটা তার তুলে দিতাম সিঙ্গারা করার কোনো দরকার নাই সমস্যা হয় কেন বিরাট সমস্যা হয় জি কিটা সমস্যা না সমস্যা হয় মনে আপনি কিছু মাতুন না আপনি হোকা কিছু কেন সমস্যা কিলা হয় হোক আছে ইকানো সকালে বিকালবেলা মেলাম নৌকা বিকালবেলা একটা নাস্তা স্ন্যাক আইটেম থাকে সিঙ্গারা একটু সিঙ্গারা খাইলে সকাল লাগে ভালো হয় ঠিক আছে তাই না সিঙ্গারা থাকতো না বিকালবেলা কত সুন্দর একটা স্ন্যাক আইটেম থাকলো সিঙ্গারা খাইয়া কেউ চা খাইলো পানি খাইলো এটা ভালো না তাই না ইটা থাকতো না তাই যেটা মন চাও তা করা ম্যাডাম এটা ঠিক নাস্তার আইটেম তো আপনি অফিসে জয়েন্ট করার পরে বাড়াই না এখন না করেন কেন? দেখো ম্যাডাম ওই যে সিঙ্গারা যে বিকালে তারা খায় খাইলেও কিতা কিন্তু তেলও বাজা থাকে বুঝছো না প্রত্যেকটা মানুষের গ্যাসের সমস্যা হয় তখন কিতা করে তারা মানে ঠিকমতো কাম কাজটা করতে পারে না ঠিকমতো যদি কামটা করতে পারে না কাম কাজ করতে পারে না এই দায়ভারটা কিন্তু আমি বহন করা লাগে আমি আপনারা জবাব দিয়ে করা লাগে। তেরাশা জি জি ম্যাডাম জবাবদিহি তো অবশ্যই আপনি দেওয়া লাগবে কারণ আপনি ফ্যাক্টরির ম্যানেজার আর যেহেতু বিকাল নাস্তার সমস্যা হয় নাস্তাটা আপাতত বাদ দাও। জি না ম্যাডাম আসলে পুরো মতো বাদ দেওয়া যেত না এগুলো বিকল্প একটা তো একটা আইটেম তো রাখা লাগবো আমি চিন্তা করছি ম্যাডাম যদি আপনি স্যান্ডউইচ রাখতে পারেন খুব ভালো হয় ম্যাডাম স্যান্ডউইচ হলে কি তৈব বাজেট বাড়বো কোম্পানির লস হইব আর সিঙ্গারা 10 টাকার ভিতরে হয়ে যায় স্যান্ডউইচের দাম 40 থেকে 50 টাকা তাই ইচ্ছা করে কোম্পানির লস করা আসলে আপনি কোন কলেজটা কিন্তু কিনারও ডিগ্রি লাগাইছেন আমি এতটা বুঝতে পারি না এই যে সিঙ্গারাটা খাইলে মানুষ যে অলসতায় ভুগে গ্যাসের সমস্যা করে এখানে কোম্পানি লসন না আপনি গ্যাসের সমস্যা হইতে পারে এর লাগে সকলের গ্যাসের সমস্যা আমি বুঝি না আমার এখানে 80% মানুষের মত হইল গিয়া যে বিকল্প স্যান্ডউইচ হইতো আপনি না আপনার 80% মত হইল কি স্যান্ডউইচ হইতো আমার 20% মানুষ মত সিঙ্গারা থাকতো সিঙ্গারা সমস্যা আপনারা সিঙ্গারা তাই বুকার লাগছে বাস কথা বলতে আপনি একটু সম্মত জি সরি আপনারা দুইজন এত লম্বা বেতন দিয়া রাখার বাদে যদি সামান্য সিঙ্গারার সমস্যা লইয়া বাসা পর্যন্ত আইন তো আপনারা রাখার কোনো মানে হয় না। জি ম্যাডাম আপনি ঠিক কথা বলছেন ওই যে অনেকটা কিন্তু লম্বা বেতন দিরা এই লম্বা বেতন পাওয়ার কোনো যোগ্য নাই কোনো যোগ্যতা তার নাই আপনি কিতা কইতা চাইরা আমি তো আপনাকে মাত্রাম না জামেলা অফিসে জামেলাটা লাগাই কে আপনি জামেলা আপনি লাগাই আমি লাগাই জি আপনি জামেলা আগে কত সুন্দরভাবে অফিস চলছে আপনি আমার বাচ্চা কি সিঙ্গারা আনলা ওখান করে সিঙ্গারা নাই স্যান্ডউইচ হইতো পরে কইবা আপনি বিরিয়ানি হইতো আপনার মতো মতো চলবো ম্যাডাম তার কিন্তু অন্যায় মাত্রা তবে শুনছি আপনারা দুজন থাকুকা কোনো আমি কিতা করি আমার বায়ার যদি ঠিক মতে মাল ডেলিভারি না দিতাম পারি আর মাল ডেলিভারি না দেওয়ার কারণে আমার ফ্যাক্টরি লসও করে তাহলে আপনারা দুজনের চাকরি থাকতো না। জি সরি ম্যাডাম বুঝি না আপনি সরি বলুন না বুঝলাম না আপনি সরি বলুন না সরি ম্যাডাম জি ম্যাডাম আমরা চাইলাম যেহেতু আইছি আপনার কাছে আর আপনার মানে নলেজও গেছে কি ব্যাপারটা আপনি একটা তার একটু সুন্দর সমাধান দিতে পারেন। আমি বিষয়টা ইলাম সমাধান দিতে পারতাম না যেহেতু আপনারা সামান্য সিঙ্গারা লইয়া অফিসের ঝামেলা বাসা পর্যন্ত আইয়া করতা আমি যদি বিষয়টা সমাধান দিতে হয় তো অফিসের সবার মতামত লইয়া সমাধান দেওয়া লাগবে। ম্যাডাম এখানে আমি একটু সংযুক্ত হতাম সেটাম যেমন আপনার সবার মতামত না লইয়া যেহেতু তাই এক সেক্টরের ম্যানেজার আর আমি এক সেক্টরের ম্যানেজার জি আপনি একটু বেশি মারতেন আপনারা দুজনের লইয়া যদি সমাধান দেওয়া যাইতো তাইলে আপনারা দুজনের সমাধান করতে পারলা না ফ্যাক্টরির ঝামেলা লইয়া বাসা পর্যন্ত আইলা না আপনারা সমাধান দিলেই তো না কেন শ্রমিক নেতা হল আছে আর বিভিন্ন জায়গায় ঝামেলা আছে
জয় ম্যাডাম আপনি চেষ্টা পালা মনে করেন অটো করুন আপনার মতো ও মতো তো আমরা দেখি আমি এটা জানি আপনার আগে সব খুঁজাই আপনি বেশি বুঝুন আপনি বেশি ফ্যাক্টরির মধ্যে আপনার পাওয়ার বেশি হয়েছে। আমার পাওয়ার বিষয় যাবে মানে কিটা আমার কিটা ফ্যাক্টরির মাঝে পাওয়ার নাই আমার কিটা পাওয়ার লেস আমি কইছি না আপনার পাওয়ার লেস কইছি আরো বেশি হয়ে যাব মনে করেন এখন যে তখন একটু আছে তখন ডাবল হয়ে যাবে মানে কিলা কিলা আর কিলা স্যার সিঙ্গারা যদি ফেল করে লাগে তো আপনার কথা জায়গা থাকলো আর ইমন স্যারের পাওয়ারও আর থাকলো না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মাথাত এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি আছে এর লাগে সব সময় তোমার লগে লগে রাখি। আচ্ছা সিঙ্গারা যে কইলাই ফেল করে দিব ফেল না করে যদি ফার্স্ট করিলাই ঠিকই তুইব আর কিলা স্যার ফ্যাক্টরির 80% মানুষ হলো আপনার লগে। ও দেখো হিবা কিন্তু আমার মন গেছে না ঠিক আছে প্রায় তো 80% লোক আমার লোকে আছে আর আপনি চাই না যে সিঙ্গারা ফেল করতো আমি তো চাই আর ফেল তো করবো। আচ্ছা এটা জিনিস আমি চিন্তা করলাম শেষ পর্যন্ত সব কম বেশ থাকবো আমার লোকে কিন্তু তোমারও তো ফাইন শেষ পর্যন্ত আমার লোকে এটা কি তখন স্যার আমি এখনো আছি আর পরেও থাকবো এই কথাটা আপনি কি লাগান কইলা আমি মাইন্ড করছি। ও হ্যাঁ আচ্ছা সরি না আমি সেনে কইলাম আসলে মানুষ চিনা আসলে খুব কষ্ট আমার চিন্তা ভাবনা তো কষ্ট হয়নি স্যার। আমি তো তোমার কথা কইলাম না তুমি তো আসো যুগের মতো আটার মতো লাগিয়ে আছো তো আমার পিছিয়ে আমি চিন্তা করলাম হেরার কথা হেরার কথা সব আমার লগে থাকবো তো ও তারার কথা আপনি চিন্তা করুক কা আর লগে আমার একটা কথা আপনি চিন্তা করি দেবা তারার কথার লগে তোমার একটা কথা চিন্তা করতাম। আচ্ছা আমার একটা ক্লু দাও কোন কথা আর কিটা বলি গেছেন না আপনি ও যে কইছিলাম প্রমোশনের কথা হ্যাঁ আমার প্রমোশনের কথা। ও আচ্ছা আল্লাহ মাহবুদ ও কথা এটা তো আমার মনেও আছে। আচ্ছা ওই যে তুমি আমার সময় তো প্রায় সব সময় আমার লোকে লোকে আসো সুবুদ্ধি দিরায় আচ্ছা ও প্রমোশনাল লোভে নিয়ে আমার লোকে আসো তুমি ইয়াল্লা স্যার এই কথা আপনি কি লাগান কইলা হ্যাঁ যে প্রমোশনাল লুবে আমি আপনার লগে আছি। আচ্ছা কোথার প্রেক্ষিতে আমি আচ্ছা আপনি আমার একটা কথা কইছেন আপনি চাই না আপনার লগে লগে আমি থাকতাম অবশ্যই চাই আমি চিন্তা না আপনার সব সময় আমি লগে লগে থাকতাম এখন যে লাগান আছি লাগান ওই তাই ওই ওই তে আপনার প্রমোশন হইব আপনার প্রমোশন হইব তে আপনি কি চাই না যে আমারও প্রমোশন হইতো আপনার যদি প্রমোশন হয় আমি কিন্তু আপনার লগে থাকতাম পারবো না যদি আমার প্রমোশন হয় আমরা দুজন একলা হায় রে পাগল তুমি আসলে কোনো কোনো সময় তোমার বুদ্ধির তো লেস হয়ে গেলে আমি যদি দুইটা সিঁড়ি উঠে উঠি তুমি অন্তত একটা সিঁড়ি উঠে উঠবে হ্যাঁ তো তুমি আমার পাশাপাশি তাকায় ওখান চিন্তা করেন তুমি আর বেশি না জানো কত বড় কিছু না খালি ওখানে যে আমি আপনার লগে লগে সব সময় থাকতাম মিটিং আচ্ছা মিছিল মিটিং কিতা কিতা লাগে আমরা তো কোনো রাজনৈতিক দল না যে মিটিং করা লাগবো না কইলাম স্যার ও যে আমরা 80% মানুষ আছে আচ্ছা। হ্যাঁ তারা লিয়ে যদি আমরা একটা মিটিং না করি যদি তারা আমরা সুন্দর করে না বুঝাই পরে যদি তারা না বুঝাই লিয়ে যায় কি এ মগর মূল আমার প্রয়োজন 80 জন আর তার 18 থেকে 20 জন মানুষ বড় জোরে 10 জন নিল কি 30% তার হয়ে গেল ওর দেও তো নাই কিতা চিন্তা করব স্যার 30% হইলো তো এর ওজন বাড়ি গেল না 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 ওজন আমি বারবার দিতাম না আচ্ছা ঠিক আছে ঘুমে ঘুমে বইমুনে সময় সুযোগে বইমুনে সবরে লইয়া বইয়া খরচ করার কোনো মানে নাই সময় সুযোগ না স্যার আর যত তাড়াতাড়ি সম্ভব সবাই লিয়ে আচ্ছা আচ্ছা যেটা করি এটা করমুনে ঠিক আছে ওলা মাঝে মাঝে পয়েন্ট ধরিয়ে দিও আমারে ইমন স্যার আমি তো কথা বুঝলাম না আমি তো আপনারা দুজনকে কইছিলাম যে আমি অফিসে গিয়া সকলের মতামত লইয়া বিষয়টা একটা সিদ্ধান্ত দিই এখন দেখলাম আপনারা আমার অফিসে যাইবার আগে বাসা পর্যন্ত সকালে লই যাই ইয়ে ম্যাডাম কেন বুঝি কিতা যদিও মানে স্বাভাবিক একটা সিঙ্গার লিয়া ব্যাপারটা কিন্তু আর স্বাভাবিক হয়েছে না বিরাট বড় হয়ে গেছে চিন্তা করলাম আমরা ব্যাপারটা যখন বড় হয়ে গেছে তাইলে একটা অফিসও না নিয়া আমরা পার্সোনাল ভাবে এখানে শ্রমিক লে তখন আমরা বড়তা করে সব কম পেশাইছি আপনার বাসা লেগেছে ইসলাম যে ওখানে মানে নিষ্পত্তি শ্রমিকদেরও আইসুন বিভিন্ন সেক্টরের সভাপতি এরকম আইসুন আচ্ছা যাই হোক সকল যেহেতু বাসা চাইছো শ্রমিক নেতাও দেখলাম আইসো এখন শ্রমিক নেতা তোমার মতামত কিতা জি ম্যাডাম আমার মতামত হইলে গেছে আমার মতামত তো মনে হোক আমার শ্রমিকসকলের মতামত যে ভাই তাবো ও ভাই তো আমার 80% শ্রমিকসকলের মতামত হইলে গেছে ম্যাডাম যে সিঙ্গারা নাস্তাটা পরিবর্তন হয়ে যায় জি তাই না আমার সেক্টরও আমার লগে আসো তুমি কোন পার্সেন্টের লোক আমি ও যে 80% 80 বা ও তো কইলাম আমার পার্সেন্টের লগে তাই আচ্ছা আচ্ছা
তুমি তো দেখলাম 80% লোকে যাই হোক তোমার তার মতামত কিটা? ম্যাডাম আমি চাই সিঙ্গারা থাকুক, আমি সিঙ্গারার পক্ষে, আর আমার সিঙ্গারার প্রতি একটা মায়াও হয়ে গেছে। ম্যাডাম আমি সিঙ্গারার পক্ষে না, আমি বিপক্ষে। আমি চাই সিঙ্গারা পরিবর্তন হইতো, একখানি ডেলি খাইতে ম্যাডাম ভালো লাগে। ম্যাডাম আমিও সিঙ্গারার পক্ষে না। যে ম্যাডাম শুনি মানে অফিসের সবার মানে বেশিরভাগ সবার মতামত হইল কি সিঙ্গারার পরিবর্তন আপনার নিজ চোখে তো দেখলাম। আচ্ছা যাই রিমন সাহেব আপনার মতামত কিটা? ম্যাডাম আমি তো পয়লা থেকে কইলাম 20% মানুষ হলো গিয়া সিঙ্গারার পক্ষে, তো আমি তো চাই আর সিঙ্গারা। আপনি তো হিসাবে খাসা খান কই 80% আর কই 20%। আপনার সেক্টরের মানুষ আপনারা দুইজনের যদি সব মাত লইয়া এনো আইও তাইলে আমার মাথা তো কিছু থাকে না। ম্যাডাম তাই মাপতেও দিন না, আমার সেক্টরে যারা আছেন তারা সকলে স্যার সিঙ্গারা থাকতো, তার সেক্টরের মানুষের চেঞ্জ স্যার। আপনারা যদি এত বেজাল থাকে আপনারা কিলা হারিয়ে কি সেক্টরে থাকবা দুইটা মানুষ আপনারা কোন চাই? হ্যাঁ আপনারা তো সীমা ছাড়িয়া মাত কথা মাত্রায় পর্যন্ত দেখা। যাই হোক এখন আমরা মেইন কথা যাই, আমরা শ্রমিক নেতা আছেন, শ্রমিক নেতা কিতা কইন তার কাছে কি শুনি তার মত। ম্যাডাম আমি যেটা কইতাম স্যার, আমি চাইতাম যে সিঙ্গারাটা পরিবর্তন হইছে। পরিবর্তন সিঙ্গারাটা পরিবর্তন গেলে একটু ভালো হয়, বহুদিন হয়ে গেছে তো। এখন শ্রমিক নেতা তোমারে প্রশ্ন করি, ইমন সাহেব পক্ষে সিঙ্গারা আর তেরা সাহেব বিপক্ষে। জি আমি খালি একলা বিপক্ষে না, আপনার সরজমিনে আপনি একটা যাচাই করুন। বুঝছি তো আপনারা একই সেক্টরে কাম করতে আপনারা সবাই এক হওয়া লাগবে। জি ম্যাডাম আগামী কালকে আমরা সব মিলেমিশে কাজ করবো। আর যেহেতু সিঙ্গারার বিপক্ষে বেশিরভাগ তাইলে তো কালকে অবশ্যই সিঙ্গারার বিকল্প একটা ব্যবস্থা করবো। স্যান্ডউইচ নিউট্রিস ওগুলো আপনি তো কি মতামত দিলেই না ম্যাডাম? তুই কই দিলাম আমি তো সাইড দিলাম ম্যাডাম। শুনোকা আমি আজকেও সিদ্ধান্ত দিতাম না, কালকে তা কি নাস্তা সিঙ্গারা আইব না সমস্যা আইব না বিকল্প কিছু আইব এটা আমি এই মুহূর্তে সিদ্ধান্ত দিতাম পারতাম না। ম্যাডাম আজকেও বেজাল শেষ হইতো না, সামান্য এক সিঙ্গারা লইয়া বেজাল হিগুয়ার কতদিন যেত বেজালটা লইয়া? ম্যাডাম আমি মনে করি কি তা জানি এই নাস্তার আইটেম একবারে বাদ দিলেও জি না স্যার এইটা কই না যে স্যার প্লিজ ম্যাডাম যদি এখন নাস্তা বাদ দেন, সিঙ্গারা টিঙ্গারা বাদ দেন, তাইলে তো আবার শ্রমিকসকল আন্দোলন নামে যাইব, আমি আরো বিপদে হইব। ম্যাডাম নাস্তাটা বাদ দিই না, যে একটু পরিবর্তন করিলেও দেখছেন যে আমি কিটা সমস্যা করছি। হ্যাঁ নাস্তা দিলেও সমস্যা না দিলেও সমস্যা, 2 দিন বাদে বাদে এসব ঝামেলা আমার ভালো লাগে না। তার চেয়ে বরং আমি একটা ডিসিশন নিছি। জি ম্যাডাম কিটা ডিসিশন নিছেন? ডিসিশন ওটাও নিছি যে আমার মতো যত শ্রমিক আছে আচ্ছা সবার লাগে আমি বুটা বুটির একটা সিস্টেম করছি। ইগো তো বালা বুটা বুটি বালা না। জি আমরা মত আছে যে নাস্তায় বেশি বুট পাইবো ও নাস্তা সিলেক্ট হইব। আলহামদুলিল্লাহ আমরা এটা কইব এই সালামটা আমার তো না। ঠিক আছে ঠিক আছে আমরা রাজি। ঠিক আছে ম্যাডাম মাত্রা মাত্রা আমরা মাত্র দিলাম না। আপনি বুঝলাম না, আমরা সবাই মত আছে, আপনি তো নাকুশ বন্ধা দিলেন। নশা তেরা সাহেব আপনারা বেজাল দয়া করে তা নৌকা বুঝছি আপনারা ঘটনা বুঝছো নি তোমরা বিষয়টা কিটা? ওখান হইল গিয়া আপনি যদি আমরা বুঝে না কোন আমরা কিলা বুঝবো, আপনি বিষয়টা বুঝে আমরা কোকা। আসলে আমরা তো বুঝছি না, একটু বুঝিয়ে করলে ভালো হইতো। আচ্ছা না ঠিক আছে, আমি যেহেতু ফ্যাক্টরির একজন শ্রমিক নেতা, যত শ্রমিক আছেন সকলের তো নেতা আমি নেতা হিসাবে তোমরা বুঝাইয়া হওয়া আমার একটা কর্তব্য। এখন আমরা হইলাম স্বাধীন দেশের নাগরিক, আর আমরা ম্যাডামে যেহেতু একটা বিষয় লইয়া আমরা প্রতিষ্ঠানের মাঝে একটা দ্বন্দ্বে যাইছে, এখন তাই একটা নির্বাচন দিছে, বুটা বুটি হইতো। স্বাধীন দেশের মানুষ বুটোর মাধ্যমে মতামত প্রকাশ করাটা আমিও মনে করি ভালো। আর ম্যাডামে যে ডিসিশন নিছই আমার খুব ভালো লাগছে। বুটা বুটি হোক, যার দিন মত বুটোর মাধ্যমে প্রকাশ করল। জি হয় আপনি আমরা রইলা গে নেতা, আর আপনি যেখান কইবা ওখানে আমরা মানি। কিলা মানতাম তে হিবার তেরা সারে কইছন সিঙ্গারা বিপক্ষে বুট দিতাম। হায় রে বাবা, তোমারে কিতা কইতাম আমি কৌচাই তেরা চারখে শ্রমিক নেতা হইলাম আমি যে নির্দেশ দিমু শ্রমিক হলে ও নির্দেশে চলতো, তুমি তেরা চার আবার আমার দেখাও কিতা? জি হয় নেতা আপনি যেখান কইবা ওখানে আমরা মানি, আপনি কৌকা। কোয়ার তো বিষয় দেখান আমরার কোম্পানির মালিক যে ম্যাডামে যে ডিসিশন নিছই, আচ্ছা যে যার তার মত যার তার প্রকাশ করতে, তুমি বিকালে কিটা দি নাস্তা করবাই কিটা নাস্তা করবাই, এটা মতামত ফ্রেশ করার লাগি একটা ব্যবস্থা করছো জানি একটা বুটা। ও আচ্ছা আমি যেটা কই মানি ওটাও আমার ওকে। ওই নাসিমা দেখো কইবা আগো তাই ওকে। ওই ওকন যখন ইকানো তেরা সাড়ে তোমার 1 লাখ বুঝাইলা, আচ্ছা ইমন সাড়ে ইয়া তোমার 1 লাখ বুঝাইলা, আমি শ্রমিক নেতাই তোমার 1 লাখ বুঝাইলা, ইটা বুঝে হইতো না। ম্যাডামে যে ডিসিশন দিছই
ও বুটর মাধ্যমে যার তার মত প্রকাশ করবা কোনো 4 লিটার নেতাগুলোর কথা উনাউনি দোকান নাই তোমরা যেটা মনে হয় ওটা তোমার যার তার ইচ্ছা প্রকাশ করি কোনো সমস্যা নাই ম্যাডামে কইলেও আমরা প্রকাশ করব নেও বা আমি খারে কিতা বুঝে ম্যাডামে তো অলরেডি ডিসিশন দিলাই চইন্দে ভাই কালকে মিটিং কো তুমি আসলাই না ওই ম্যাডামের ডিসিশন দিলে শুনি আমি তো কেন জানি না নেও বা আমি খারে কিতা বুঝাই আমি কইবে আমার লগে সবসময় রজবালি আমার লগে লগে থাকে তারে আমি বুঝাই দিম আমার পরবর্তীতে তুই একজন শ্রমিক নেতা উঠতে হইব এই কোম্পানি আমি কই আমি বাদে তুই নেতা হইবে এখন তো দেখলাম হে নেতা হইলে আমারও উচিত তোরে আমার নেতা বানাইয়া লাভ কিতা লগে রাখিয়া লাভ কিতা তোরে বুঝাইয়াও লাভ কিতা তোরে যদি আমি বুঝাই তুই আরো 2 জন শ্রমিকরে বুঝাইবে না এর লাগে তোরে বুঝাই লাগছিল এখন তো দেখলাম তোরে বুঝা নিয়ে আমার ভুল হল তখন কিতা করতাম এখন আমরা কিন্তু সিঙ্গাড়ার পক্ষেও থাকতাম নি নেও বা কত সময় আমি খারে কিতা বুঝাইলাম কত সময় বুঝাইলাম যার তার একটা মত আছে ওটা প্রকাশ করতাই আর এখন তুমি কয়টা কিতা তুমি সিঙ্গারার পক্ষে থাকতাই নি এটা কিতা মাতলাই তুমি আচ্ছা বুঝছি নেতা রাগ করবা না ঠিক আছে আমি সিঙ্গাড়া বিভক্তও থাকবো নেও বা কত সময় আমি কিতা বুঝাইলাম অত সময় বুঝাইলাম যে একটা মত প্রকাশ করতাই বুঝছো আমি তোমার কইছি যে তুমি সিঙ্গারার পক্ষে থাকতাই সিঙ্গারার বিরুদ্ধে থাকতাই এটা দেখলাম তুমি আরো বেড়া লাগাইবে তোমারে বুঝা নিত নে অন্য কারণ অন্য 2 জন শ্রমিকরে বুঝাই লেখা লাভ হইবে চলো কা রাগ করো না নেতা আমি এই আপনার লোকখান তো লোকে নিতাম পারবো শর্ত আছে একটা খালি মুখ বন্ধ তৈব অসুবিধা না আমি কোনো মাত পাতা না মুখ দাও আপনার কি মন খারাপ নেই না আমার তো মন খারাপ না না লাগের জন্য বাক্কা সময় দেখে আইরাম কোনো কথা নাই কোনো প্রবলেম নেই আপনার আসলে প্রবলেমটা আমার একলার নাই তো প্রবলেম আপনার একলার না দেখা প্রবলেমটা আমরা সকল ম্যাডাম এদের ডিসিশনটা দিলা ও ডিসিশন লই আমি টেনশন করলাম কি ডিসিশন দিছেন ম্যাডাম এটা তো কইতে আমার আমি বুঝলাম না তো ম্যাডামের ডিসিশন দিছো ওই যে বিকাল কোন নাস্তা সিঙ্গারা লইয়া বুঝছি কইরা যা এখানে 2টা গ্রুপ হয়ে গেছে আমরা তেরামিয়ার গ্রুপ আর আমার গ্রুপ ওখন খেউসারা সিঙ্গারা খেউসারা অন্য নাস্তা ওখন ম্যাডামে কইছেন বুটাবুটি যার বুট বেশি করব ও সিদ্ধান্ত ও বুঝছি তার মানে বুটাবুটির মাধ্যমে সিলেক্ট হইব কোন নাস্তাটা হইব বিকালে না কিতা ওই বুটাবুটির মাধ্যমে ও সিদ্ধান্ত হইব কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম তেরামিয়ার লগে 80% মানুষ আর আমার লগে মাত্র 20% মানুষ এখানে বুটাবুটির কি তৈব আমি তো এমনিও ফেল যাইব ও স্যার মনোবল আড়াইবা না মন রাখবা অনেক সময় নানি বড় দলও আড়ি যায় আল্লাহ এটা তো রাজনীতির ব্যাপারে আর এটা তো রাজনীতির মাঠ না এটা তো অফিসিয়াল ছোটখাটো একটা বিষয় ওমা স্যার এটা ছোটখাটো বিষয় কিলাম হইলা হ্যাঁ আপনার লগে তেরা স্যারের একটা ফিকশন আছে না এটা তো বুঝতে আপনি না ইকেন ঠিক আছে তেরামিয়ার তো দল বাড়ে যদি কোনো কারণে তেরামিয়া জিতে যায় তেরামিয়া এমনি যে পাওয়ার দেখার আচ্ছা বাদে স্যার কি তৈব আচ্ছা স্যার আপনি আমার খোকা এখন দেখা যায় আপনি কোনো কারণে জিতে গেলা তো কি তৈব আমি কিনা জিতবো আমি মাত্র 20% মানুষ দেখুন না দেখুন তেরামিয়ার 80% আমার ও কারণে খুব টেনশন লাগে বুঝছো না তাকক স্যার তাকক আপনি মনোবল রাখুন দেখবা মনে হয় আপনিও জিতে দিতে পারেন তেরামিয়ার 80% তাকক আর 100% তাকক আপনি মনে রাখবা না আমার দল বাড়ে আমি নিজে মনটা ঠিক রাখবো তাইলে না সব কিছুই তো তুমি আসলে আমার মিশা স্বপ্ন দেখাইও না বুঝছো না আমি আসলে সাইরাম বিষয়টা বাদ দিলেইতাম জি না স্যার বাদ দিলে তো হইতো না আর একটা কথা মনে রাখবা স্বপ্ন না দেখলে না জীবনে কিচ্ছুই করা যায় না আচ্ছা ওখানে আমি কিতা করতাম আমার একটা বুদ্ধি দাও আইডিয়া দাও বুদ্ধি বলতে স্যার আমরা যে 20% মানুষ আছেন আমরা পার্সোনালি তারা লগে দেখা করি বুঝাইয়া কই যাতে তারা কোনো লেখান মানে 80% না গিয়া পুরো নয় বুঝুন না আমরা দলটাকে না যায় একটা মানুষও যাওয়া উচিত ও বুঝছি আচ্ছা ঠিক আছে তুমি কিতা আসনি আমার লগে ওমা সাইডটা কিতা কইবা আমি তো শুরু থেকে আপনার লগে আছি আর থাকমো কিন্তু স্যার আপনি আমার প্রমোশনটা দিকে একটু খেয়াল রাখবা আল্লাহ ইকতালে তুমি কোনো টেনশন করো না এটা আমার মাথাতে আছে আচ্ছা চলো যাই জি স্যার ও স্যার আচ্ছা রেজাল্ট কি হইতে পারে আমার যে টেনশন আসলে তুমি পাগল হইছ না কি তো হইতে পারে 80% আপনার মানুষ আর 20% লইয়া তান কিতাব কি চাকরি রিজাল্ট কি হইতে পারে তোমার মধ্যে মাঝে ঢুকে না গিয়া আমরা ভাষা আমি বাদে আমি মনে করতাম না অফিসের বাইরে তারা অনেক মানুষ তারা যে 20% অনেক মানুষ আমি চা পান খাবাইছি আমরা পক্ষে তো 85% পাওয়ার কথা নো টেনশন স্যার টেনশন করবো না আমি করব না তো সেদিন তারা করে শালা মানে মন কাঁপাই গেছে ফার্স্ট আমরা ফার্স্ট ও স্যার মনে হয় আজকে তাকে সিঙ্গারা খাওয়া অবসর আচ্ছা দেখি
রেজাল্ট তো এখনো আইছে না, একটু ওয়েট করো। দেখো না আমি তারা যে ফালাফালি করে মনে তারাও যেতে বেচারা তো সবসময় ফেলা হয়, বেচার কোনো খামো আনতো ফেলা হয়। আজ থেকে সিঙ্গারা খাওয়া বন্ধ, সিঙ্গারা খাওয়া সিঙ্গারা খাওয়া হইছে তে কিতা ব্যাপার? জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনারা যখন আইছেন জি ম্যাডাম জি। ম্যাডাম মানে পুরাপুরি রেজাল্ট তো আপনারা চাইছে দেখা আমরা সবও কিন্তু এক্সাইটেড মানে রেজাল্টটা শোনা লাগে প্রকাশ করার আমরাও গিয়া নিয়োগ কি বাইরে গিয়া ওই শ্রমিকদের সাথে গিয়া কথা বলে দিতাম। আপনারা সকলকে ধন্যবাদ যে কোনো ধরনের যায় ঝামেলা ছাড়া সুষ্ঠুভাবে যে আপনারা মতামত প্রকাশ করছেন। জি শুনিলেও এখন ম্যাডাম বেজাল হইতো জি না ম্যাডাম, আমি শ্রমিক নেতা হওয়ার মাত্র না, আর কোনোদিন বেজাল হইছে না ম্যাডাম, আর ইনশাল্লাহ বইতো না ম্যাডাম। এটা দুই একজনে করতো আসলো বেজাল বুঝছই, এটা ও ইমন সারর কিতা ওদের 20% আমি এটা নিচে নিয়ে বুঝাই পারি। আপনি মিছা কথা বলেন, খেয়ে বেজাল না তো স্যার একটু বুঝুই না কেন নিচা না, আমার তো নেতাও চাই আমি এখন শ্রমিক নেতা, একটু একটু হুনায় মাতক্কা ম্যাডাম না হুনায় মাতক্কা যেটা ওখানে করা ম্যাডাম কিতা করে দাম দাঁড়ি মিছা না আমার তো নিতে পাওয়া যায় না। আচ্ছা সে আসা মাত্রা সে মিশা মাত্রা ইকান আমি জানি যেহেতু বুটের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করছেন রেজাল্ট আমার হাত ওখান গুনিলেও কাকে কতটা বুট পাইলা। জি জি ম্যাডাম রেজাল্ট ওই এখন নাস্তার উপরে কতটা বুট পাইলা এটা বুঝতারা জয় জয় ডাইল ফুরি 18 জন, আচ্ছা পরোটা সবজি 16 জন, রুটি ভেজিটেবল 13 জন, মাখন পাউরুটি 11 জন, নুডলস 10 জন, ভেজিটেবল রোল 60 জন, এগ টোস্ট 5 জন, আচ্ছা আচ্ছা আর সিঙ্গারা হইলা 20 জন। সিঙ্গারা যেহেতু সিঙ্গারা 20 জনে ন তাইলে সিঙ্গারাও বিজয়ী। কিতা বলে ম্যাডাম সিঙ্গারা বিজয়ী? ম্যাডাম রেজাল্ট আবার কইবা নাকি দেখছেন? আমি কইছিলাম আমি আমরা যদি এক থাকি আমরা জিতবো, আমরা জিতছি। জি আমরা 20 জনের জায়গাতে আছি, আর আপনারা কিতা বুঝলাম স্যার মনোবল আড়াইবা না, মনোবল আড়াইছে না করে আজকে জিতছই। ওকে থ্যাংক ইউ তোমার। এটা বুঝলাম বুঝলাম না শাইলা ম্যাডাম আমরা পক্ষে না 80% বুট ওখানেই গজব হইল কিনা আমার জিজ্ঞাসা করেন কিতার লাগে আমি কিতা জানি স্যার যা জিজ্ঞাসা করার আছে শ্রমিক নেতারা জিজ্ঞাসা করুক তাই জানেন আমি কিছু জানি না। কিতা সব শ্রমিক নেতা এই গজব তো হইল কিনা কোন কারণ হইল? কিল্লা কি তো হইছে স্যার আমি তো নিজেও বুঝলাম না, আমি তো সবরে কইছি স্যার নুটুসও বুট দিত, এখন যে বুট চিত্রি গেল কোনটা তো বুঝা যান না স্যার। জি আপনি কিতা বুট দিছেন? নুটুসও চিন্তা করছেন আমি সবরে কইলাম যে সবজি হইল বুট দিবা লাগে, আপনি লুডুসও দেন দিলা? আমিও তো ডাইল ফ্রুট দিলাইছি। তে আর 80 জি আপনি কোকা কিতা দিছেন? রুটি খাই তেরাশা। আলহামদুলিল্লাহ তে আমার 80% বাজাইলা টিকা টিকা ইয়া যদি বুট শিখতে যে আমি কিনা পাস করতাম আপনি তখন তো বাদ দিয়া কোনো লাভ নাই, আপনার 80%-এর মাঝে তো কোনো ঐক্য নাই। জয় এই প্রমাণ তখন পাইলাম কেমনে কি তৈল চিন্তা করি তো পাই খেললে কি তৈরি চিন্তা করিয়া লাভ নাই। আমরা 20%-এ যে সিদ্ধান্ত নিছিলাম অক্টো বইব কিতাব। জি স্যার তো তখন 20% মানুষ আমরা 80% মানুষের শাসন করব করবো না, যতদিন 80% মানুষের মাঝে নিজের স্বার্থ থাকবে ততদিন 20% মানুষে 80% মানুষের শাসন করবে। জয় গান বুঝছি ওখান থেকে তো আমরা সিঙ্গারাও খাইছি সবে ইয়ে স্যার